তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে দিই, কেননা তোমরা ছাড়া আমাদের এই ছোট চ্যানেলটা কোনোদিন 25,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না। ঠিক আছে, তো সত্যি কথা বলছি, মন থেকেই বলছি, খুব আজকে খুশি, দিনটাও যেন অন্য অন্য মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা এইভাবে সাপোর্ট করে চলো, আমি তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ঠিক আছে, আর একটু কমেন্ট করে দাও 25 কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আর কিছুই বলবো না, তোমাদের মতো সাবস্ক্রাইব থাকলে আর কিছুই লাগে না। ঠিক আছে, লাভ ইউ। Once more! Once more! Once more! Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও, তোমার সপ্তাহে তোমার একটা অ্যাপ লাগবে, যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যায়। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বীরভূম এবং সেগবেক্ট এলাইট মোশন ইনপুট করার পরে তোমাদেরকে এলাইট মোশনটি ওপেন করতে হবে। দেন প্রোডাক্ট অপশানে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটা ওপেন করে নিতে হবে। বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এবার এখানে তোমাদেরকে কি করতে হবে, ঠিক আছে, এবার এখানে আমি অ্যাড করে রেখে দিয়েছি। তোমাদের এবার কি করতে হবে, লিঙ্ক ভিডিও অ্যাড করতে হবে, যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। লিঙ্ক ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পরে ওটাকে কি করতে হবে, এই ট্যাবটা সিলেক্ট করতে হবে, কালার নাইফের অপশানে যেতে হবে, দেন এখানে যেতে হবে, অ্যাড অপশানে ট্যাপ করে তোমাদের ভিডিও যেখানে রয়েছে সেখানে তোমাদের ক্যামেরাটাকে নিয়ে আসতে হবে, সেই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। সেটাকে একবার চালিয়ে নেওয়ার পরে তোমাদেরকে প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। দেন অ্যাড অপশানে ট্যাপ করে তোমার ক্যামেরাটাকে 20.2 সেকেন্ডে নিয়ে আসতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন ট্যাপ করার পরে মিডিয়া অপশানে যেতে হবে, যেখানে ফটোটা রয়েছে সেটাকে সেই ফোল্ডারটাকে তোমাদেরকে ওপেন করতে হবে। তো আমি ফোল্ডারটিকে ওপেন করে নিলাম। দেন একটা একটা করে ফটোগুলোকে অ্যাড করতে হবে। সেম প্রসেস, ফটোটাকে সিলেক্ট করতে হবে, থ্রি যাওয়ার পরে ফিল কম্পোজিশনে গিয়ে ব্যাক করে নেক্সট বিটে গিয়ে বাকিটা কেটে নিতে হবে। ঠিক আছে, তো আমার যেহেতু সবগুলো ফটো 9:16 শুধু ক্রপ করা আছে, আমি আর কি করছি না, ফুল কম্পোজিশন এটা করছি না। তোমরা কিন্তু মনে করে এটা করে নেবে, নাহলে ঠিক ভালো লাগে না দেখতে। ঠিক আছে, সেম প্রসেস আবারও দেখে নাও। একটু ফটোটা সিলেক্ট করতে হবে, থ্রিডি যেতে হবে উপরে, ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে বাকি অংশটি কাটতে হবে, অ্যাড অপশানে যেতে হবে, বাকি অংশটা কাটতে হবে। ঠিক আছে, এরকম করে তোমরা মনে করে অ্যাড করে নেবে। ঠিক আছে, অ্যাড করা আই থিঙ্ক তোমরা এরকম করে অ্যাড করে নেবে, আমার আর সময় নেই, আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল, বাকিগুলো তোমরা করে নেবে। এবার ইফেক্ট অ্যাড করার জন্য ব্যাক আসতে হবে, সেকেন্ড ওপেন করতে হবে,
ফার্স্ট ফটোটা সিলেক্ট করতে হবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে কপি পেস্ট করার পর তোমাদেরকে ব্যাক এসে বিটমার্কটা ওপেন করতে হবে। ঠিক আছে, দেন অ্যাড অপশন ট্যাপ করে ফার্স্ট ফটোটা সিলেক্ট করতে হবে, থ্রি ডটে ইফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তোমরা ইফেক্টটা দেখে নাও। ঠিক আছে, পরে ফটোটা সিলেক্ট করতে হবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করতে হবে। ঠিক আছে, তো এরকম করে পরপর 4টে ফটোতে তোমাদের ইফেক্টটাকে পেস্ট করতে হবে। হয়ে গেল। তারপরে 3টে ফটো থাকবে, ওই 3টে ফটোতে তোমরা হাত দিতে হবে না। তারপর একটা ডবল বিট দিতে হবে, তো ডবল বিটের পর থেকে পরপর 4টে ফটোতে তোমাদের ইফেক্টটাকে পেস্ট করে নিতে হবে। তো এখানে ইফেক্ট অ্যাড হয়ে গেছে, পরেরটাতে ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এরকম করে পরপর 4টে করে নিলে, ঠিক আছে। তারপরে দেখবে আবার 3টে রয়েছে, এই 3টেকে আবার ছাড় দেবে, আবার ডবল বিটের পর থেকে আবার 4টে ফটো দেবে, 3টে ফটো ছাড় দেবে, আবার 4টে, আবার 3টে ফটো বাদ দিয়ে করে নেবে। ঠিক আছে, এবার তোমাদের ব্যাক আসবে, মনে করে কিন্তু সবগুলো করে নেওয়ার পরে তোমাকে ব্যাকে সেভ একটা 2 নম্বর সেভ ইফেক্ট ওপেন করতে হবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে কপি পেস্ট করে তোমাদেরকে ব্যাক এসে বিটমার্কটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। দেন যেই 3টে ফটোকে তোমরা ছেড়ে দিয়েছিলে, যেমন এই ইফেক্টটা অ্যাড হয়েছে, এই 3টে ফটোতে কোনো ইফেক্ট অ্যাড করোনি, সেখানে ইফেক্টটাকে অ্যাড করতে হবে। তার জন্য ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে যেতে হবে, থ্রি ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করতে হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ হতে চলেছে জিনিসটা। ঠিক আছে, তো এটা লাস্ট পর্যন্ত করে নেওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি সেভ করার জন্য করে শেয়ার আইকনে ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও তাহলে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।